তো আমরা দুই বন্ধু মিলে সপ্তাহে ছুটিতে আর কি একদিন ছুটি রবিবার আজ আমরা ঘুরতে বেরিয়েছি। তো দেখি ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি এদিকে নকশালবাড়ি পার হয়ে প্রায় দুধিয়ার রাস্তায়। সাইডে দেখতেই পাচ্ছেন যে জঙ্গল অনেক। তো ভালো লাগে এই প্রকৃতিতে ভরা তার মাঝখান দিয়ে যে রাস্তা যায়, লোকজন হাঁটাচলা করে, খুব সুন্দর লাগে এই প্রাকৃতিক দৃশ্য। তার মধ্যে এখানে তবে এই রাস্তাতে এলে মানে কোনো সময় ভয় থাকে যে মাঝখানে যদি সামনে হাতি চলে আসে। তো এই আমরা দুধিয়াতে পৌঁছে গেলাম আর কি, দুধিয়ার রাস্তায় এই যে চড়াইটা, এখানে চড়াইটি উঠেছি। তারপরে আমরা এই যে ব্রিজটা, তো ঘুরতে বেরোনোর সময় যদি হঠাৎ করে মানে কোনো কাকতালীয় কোনো পজিটিভ কোনো কিছু ঘটে যায় বা আনএক্সপেক্টেড যেটা মনে করুন কিছু, তাহলে তো সেই জার্নিটা আরও বেশি খুব সুন্দর হয়ে যায়, মানে সেটা একটা স্মরণীয় দিন হয়ে থাকে। তো আমাদেরও সাথে আজকে এরকম হয়েছে যে যে আমরা হঠাৎ করে দুধিয়ার এখানেই দেখি একটু ভিড়, লোকের জমায়েত। তো প্রথমে বুঝতে পারিনি যে জিনিসটা ঠিক কী, তবে তারপরে আমরা সেখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম যে কিছু লোক আর কি তো জয়ধ্বনি দিচ্ছে রাজু বিষ্টার নামে। তো হঠাৎ করে আমি প্রথমে দেখিনি যে গাড়িতে কে বসে আছে, কে বা কিছু একটা হয়তো বড় লোক আসছে, কোনো বড় লোক। পরে দেখলাম যে ইনি তো রাজু বিষ্টা আর কি। তো আমি যে লোকটাকে এতদিন থেকে মানে লাইভে কোথাও দেখিনি, লাইভে তো সরাসরি আর কি ফেস টু ফেস। তো হঠাৎ করে এখানে দেখলাম যে রাজু বিষ্টা, যে লোকটাকে এতদিন ধরে আমি ফেসবুক বা ফেসবুকে দেখে আসি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তো আজকে সরাসরি এইভাবে দেখবো যে মানে ভাবতে পারিনি। তো যাই হোক, ভালোই লাগলো। এখানকার স্থানীয় বাসিন্দারা তো জমায়েত করছে, কেউ ক্যামেরা করতেছিল। তো আমরা সেটা পার হয়ে আবার চলে আসলাম, নদীটা পার হলাম। এটা হচ্ছে এখানে হচ্ছে সেই এরিয়াটা যেখানে 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 মানে হয়, কী বলে, ক্লাউড বাস্টের কারণে কিছু বছর আগে পুরোনো ব্রিজটা আর কি, লোহার ব্রিজটা ভেঙে পড়েছিল। তো আমরা ঘুরে ফিরে আবার এই নদীর কাছে চলে আসলাম, যে নদীতে জলটা খুবই সুন্দর।